সকালে আপনারা কে কি খেতে পছন্দ করেন, ভাত না রুটি? আমার কিন্তু আলাদা করে কোনো চয়েস নেই। যদি আগের দিন মাংস রান্না করা থাকে তাহলে সকালবেলা রুটি বানাতে বলি, আর না হলে ভাত ভর্তা হলে আমার আর কিছু লাগে না। আজকে ভাত রান্না করেছিল, সাথে 2 রকমের ভর্তা। আর যেদিন আমরা ভর্তা খাই সেদিন মাইবিন মাহিরাকেও সকালবেলা ভর্তা দিয়েই ভাত খাওয়াই। আজকে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা মেখেছে ভাবি, তবে কাঁচা মরিচের ভর্তাটা খেতে আমাদের বেশি ভালো লাগে। ভাত হয়ে আসার পরে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলে কিন্তু হালকা সিদ্ধ হয়ে যায়। ওই সিদ্ধ করা মরিচটা দিয়ে ভর্তা মেখে খেতেও কিন্তু খুব মজা। তো ভাবিকে বলেছি পরের বার ওভাবে করেই ভর্তা বানাতে। তো খাওয়া দাওয়ার পরে একটা পার্সেল আনপ্যাক করতে বসেছি। আমার বাসায় এখন কোনো পার্সেল আসলে আমার থেকে বেশি এক্সাইটেড থাকে আমার 2 টুনটুনি। দেখেন না, আমি আর কি খুলবো, তারা নিজেরাই কিন্তু টানাটানি করে খুলে ফেলছে। তো এই জিনিসটা হচ্ছে আমি কিচেনের জন্য কিনেছিলাম। তো কিচেনে নেওয়ার আগেই দেখলাম তারা তাদের পুতুলগুলো সাজিয়ে রাখছে। কিচেনের জন্য এটা আমার একটু বড় হয়ে যেত, মানে সাইজটা একটু বড় হয়ে গিয়েছে, এটা কিচেনে ভালো করে মানাবে না মনে হয়। তারপরে ভাবলাম পুতুল সাজানোতেও বেশ ভালোই লাগছে দেখতে। দেখেন দেখেন কেমন মারামারি শুরু করে দিয়েছে 2 ভাই বোন। ওই বিড়ালটা হচ্ছে মাহিরার, মানে মাহিরার খুব পছন্দের। অন্য কোনো পুতুল সে ধরবে না, কিন্তু ওই বিড়ালটা হচ্ছে সে কোনো সময় এখানে সাজাতে দিবে না। বিড়ালটা সাজানো দেখলেই হয়েছে টান দিয়ে ওখান থেকে নিয়ে আসে, জানি না ও কি মনে করে। যাই হোক, শেলফটা যেহেতু ওরা পুতুল সাজিয়ে ফেলেছে, ওটা আমি আর কিচেনে নিব না। কিচেনের জন্য হয় আমি আরেকটা কিনে নিব, আর না হলে বানিয়ে নিব। মাইবিন মাহিরা নতুন একটা জিনিস পেয়েছে, ওরা ওটা নিয়ে খেলছে। এদিকে দুপুরের জন্য রান্নাবান্না শুরু করেছি। ধুন্দুল দিয়ে মাছের ঝোল রান্না করব। এই কারণে আগে পেঁয়াজ আর জিরা একটু ভেজে উঠিয়ে রাখলাম। তরকারিতে হলুদ, লবণ আর কাঁচামরিচ দিয়ে একটু তেলের উপর দিয়ে এখন কষিয়ে নিব। 5 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়েছে, আর এখন একটু পানি দিয়ে দিব। পানিতে হচ্ছে ধুন্দুলটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। পানিতে বলক চলে এসেছে, আর এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। তরকারিটাও হালকা নরম হয়ে গিয়েছে। মাছগুলো আজকে আমি ভেজেই রান্না করছি। তো মাছগুলো দিয়ে একটু কষানোর পরে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আগে থেকে যে পেঁয়াজ আর জিরাটা ভেজে রেখেছিলাম সেটা ভাবি বেটে নিচ্ছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমরা ঝোলে আলাদা করে কোনো মশলা খাই না, শুধু এই মশলাটাই দেওয়া হয়। আর রান্নার শেষ পর্যায়ে যখন এই মশলাটা দেওয়া হয় তখন কিন্তু রান্নার স্বাদ ঘ্রাণ দুটোই পরিবর্তন হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। এই মশলাটা দিয়ে বেশিক্ষণ আর জাল দিতে হয় না, 5 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে ফেললে হয়ে যায়। তোমার পুতুল নিয়ে ঘুমাচ্ছে বাবা? এই দিকু, এটা কি? এটা কি পুতুল বলো তো? টাইগার কোনটা? টাইগার এটা টাইগার। আর মানকি কোনটা? মানকি এটা 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 তো মিকি মাউস। এটা মানকি। হ্যাঁ, আর ছোট ছোট বেবি কোথায়? ওরে বাবা, এটা ম্যাও কোথায়? এই ম্যাওটা কার? কুট্টির ম্যাও। ম্যাও। বাবা, সবাইকে কাঁথা গাই দিয়ে দিছো। আজকে আর মাইবিন মাহিরার জন্য আলাদা করে কিছু রান্না করিনি। আগের দিন যে বিরিয়ানিটা রান্না করেছিলাম সেটাই গরম করে খাওয়াবো। চিকেন খাও তো, ঠিক আছে, আমি তো গরম করতে দিছি, ওভেনে দিছি না আমি। ও বাবা, সবাইকে খাওয়াই দিছো। এবার করতে বলি কি করে, সেও খাচ্ছে নাকি? দুপুরের জন্য তো ঝোল রান্না করেছি, আর আম্মু হচ্ছে গরুর পায়া রান্না করে দিয়েছিল। তো সেটা আজকে খাবো বলে বের করে নিয়েছি। পায়াটা আম্মু সময়ের অভাবে 100% রান্না করে দিতে পারেনি, তো বলেছিল যে গরম মশলা দিতে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিতে, তো সেটা আমরা দিয়ে নিয়েছি। দুপুরে এই ছিল আজকে রান্না বান্না। বিকালের দিকে আবার একটা পার্সেল এসেছিল। এটা মেইনলি আমি মাইবিন মাহিরার জন্য অর্ডার করেছিলাম। অর্ডার করার 2-3 দিনের মধ্যে এটা হাতে পেয়েছি। আগে মাইবিন মাহিরাকে এই ফ্রোজেন ফুডগুলো আমি স্বপ্ন বা আগোড়া থেকে কিনে এনে খাওয়াতাম, তো এবার হচ্ছে আমি অনলাইনে অর্ডার করলাম। প্রথমবারই আমি অর্ডার করেছি, আর রিভিউ ভালো দেখেছি বলে অর্ডার করেছি। আনার সাথে সাথে হচ্ছে এখন একটা আমাদের ভেজে খেয়ে টেস্ট করে দেখতে হবে যে কেমন। রান্না করার আগে আমি যখন পার্সেলটা খুলছিলাম তখনই সুন্দর একটা স্মেল আসছিল। খাওয়ার পর মাশাআল্লাহ আমার ছেলে মেয়েটা খুব পছন্দ করেছে। বিকালের নাস্তাটা আমরা এটা দিয়ে সেরে নিয়েছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।